আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইন্ট্রির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো সিলেকশন টুল। যেই টুলগুলো দিয়ে আপনারা একই কাজ ভিন্নভাবে করতে পারবেন। সেম সেই টুলগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং সকল টুলগুলোর মধ্যে একটি মধ্যমণি টুল আছে, যে একটি টুল শিখলে পরে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন। সকল টুলের মধ্যে একটি প্রফেশনাল টুল আছে, সেই টুলটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো টুলটির কাজ কিভাবে করতে পারবেন। তবে যে সহজ ভাষায় আমি আপনাদেরকে বলতেছি, যেই টুলগুলো দিয়ে মানে গোটা ছবিটাকে ফটো এডিটিং করতে গেলে পরে আপনি ফটোটার চারিদিকে যখন সিলেক্ট করতে যাবেন, তখন কিন্তু আপনার এই সিলেক্ট করার যে টুলটি ব্যবহার করা হয়, সেম এখানে কিন্তু কয়েকটি টুল আছে। এই কয়েকটি টুল সম্পূর্ণ টুলই আমি আপনাদেরকে দেখাবো, এবং এর মধ্যে প্রফেশনাল কাজের জন্য যেই টুলটি আছে সেই টুলটিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আমরা সেই টুলের কাজগুলো করতে পারি। তো আমরা দেখেন, গত পর্বে আমরা ফটোশপের এই টুলবারগুলো সম্পর্কে আমরা জেনেছি, এবং এই টুলবারগুলোর মধ্যে দেখেন আপনাদেরকে আমি এখন দেখাবো। এটা একটা সিলেকশন টুল, এটা হলো ম্যাজিক টুল, এটাও সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল। এখানে যদি চেপে ধরি, এখানে দেখেন এগুলো সবগুলাই কিন্তু সিলেক্ট করা যায় এই টুলগুলোতে। এখানেও তীর চিহ্নের মতন ছোট্ট একটা দেখেন তীর চিহ্নের মতো আছে, এবং এই এখানে যে টুলগুলো চলে আসছে সবগুলোই কিন্তু সিলেকশন টুল। এছাড়াও আমরা সিলেক্ট করতে পারবো পেইন টুল দিয়েও। তবে আপনাদেরকে একটু ব্যবহার করে আমি দেখাই, যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল যদি আমরা ইউজ করি, তো দেখেন যখন আপনি এইভাবে টানবেন, আপনার যে তার যে সার্কেল অনুযায়ী কিন্তু এইটা বৃদ্ধি পাবে। আর এইভাবে যদি টানেন, তাহলে আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। তো এখানে আরও যে টুলগুলো আছে সেম ওই একই, ওখানে যে সার্কেলটা আছে এই সার্কেল অনুযায়ী কিন্তু সেটা যাবে, এই সার্কেল অনুযায়ী কিন্তু সে কাজ করবে। এর বাইরে আপনার সুবিধা মতো যদি আপনি কোনো কাজ করতে চান, তাহলে কিন্তু সেই কাজটি সে করতে দিবে না বা আপনি করতে পারবেন না। কারণ তার যে নিয়ম আছে এই ধারাবাহিকভাবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তাই আমাদের কাজের যে অনেক সুবিধা সুবিধা অসুবিধা দুইটাই এর মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমরা জানলাম যে এটা সিলেক্ট কীভাবে করব। মাউসটাকে আপনি চেপে ধরবেন, চেপে ধরে যখন এইভাবে আপনারা টানবেন, যতদূর পর্যন্ত আপনি টানবেন ততদূর পর্যন্ত কিন্তু আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। এই জন্যে মাউস টানবেন, সেম আমি দেখে দিলাম, এই যে এইভাবে মাউসটা আপনি যখন টানবেন চেপে ধরে, তখনই কিন্তু এটা সিলেক্টটা হয়ে যাবে। এরপর দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি লেসো টুল। লেসো টুলে এখানে যখন মাউসটি চেপে ধরবেন, তখন লেসো টুলে যখন আপনি মাউসটি চেপে ধরবেন, তখন দেখেন আরও কয়েকটি টুল এখানে বাইরে হয়ে চলে আসছে। সেম এগুলোর এখানে পলিগন টুল আছে, এখানে ম্যাগনেটিক টুল আছে। তো এখানের যে একটু ডিফারেন্ট এখানে আছে। আমরা প্রথমে লেসো টুলটা সিলেক্ট করে নিলাম। তো লেসো টুলটা সিলেক্ট করে নিয়ে যখন আপনি এভাবে টানবেন কোথাও, এখানে মাউস চেপে ধরে আপনাকে টানতে হবে। যদি আপনি মাউস চেপে ধরে এইভাবে টানেন, যেখান থেকে আপনি টানবেন সেখান থেকে সিলেক্ট হবে। যেমন আমি এই কম্পিউটারটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে এইভাবে, তো দেখেন আপনি মাউস যেভাবে নিয়ে যাবেন সেভাবে। আপনি মাউস যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু এটা সিলেক্ট হবে। যেমন আমি এইখান থেকে ঘুরে এখানে নিয়ে গিয়ে মাউসটা ছেড়ে দিলাম, তো দেখেন এখান থেকে এটা কিন্তু ধরে নিল ডাইরেক্ট। এই কাজটি কিন্তু আমাদের সুবিধা অনুযায়ী কিন্তু আমরা করতে পারবো না।
তো সেক্ষেত্রে এরপরে যেই পলিগন টুলটা আছে, পলিগন লেসো, এই পলিগন টুল দিয়ে দেখেন এইটাতেও আমরা করতে পারি। ছবিটা একটু বড় করে নেই। যেখানে একটা ক্লিক করলেন, এরপরে মাউস ধরে আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। যেখানে যেখানে আপনি মাউস দিয়ে এভাবে ক্লিক করবেন সেখানে সেখানে কিন্তু এভাবে যাবে। এভাবেও যদি আপনি কাজ করতে চান এভাবেও কাজ করতে পারেন, তবে কাজটি কিন্তু আপনার পারফেক্ট হবে না, এটাও কিন্তু প্রফেশনাল কাজ নয়। এই যে যেমন যে সিলেক্টটি হয়ে গেল, এই সিলেক্টটি আপনি তুলবেন কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট, সিলেক্ট থেকে ডিসিলেক্ট যখন আপনি দিবেন তখনই কিন্তু আপনার এই সিলেকশনটা উঠে যাবে। যেমন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এটা উঠে গেল। সেম এখানে আরেকটি টুল আছে, এই টুলটাতে দেখি, এটাও সেম। আপনি শুধু একবার মাউসের ক্লিক করবেন, একবার মাউসে ক্লিক করবেন, পরবর্তীতে সে কিন্তু অটোমেটিক্যালি বাড়াতেই থাকবে, বাড়াতে থাকবে। মানে চেহারা যেভাবে মাটি উঠায় সেম এভাবে কিন্তু সে বাড়াতেই থাকবে। তো এইভাবে আপনি এক জায়গাতে ক্লিক করে আপনি চারিদিকে কিন্তু যেভাবে ঘুরে নিয়ে যাবেন সেভাবে হবে, কিন্তু যেখানে যেখানে কালার আছে সেম সেখানে সেখানেই কিন্তু সে ধরবে, যে সে ফ্রেম অনুযায়ী কিন্তু অগ্রসর হয়। এবং এই কাজটিও যদি এভাবে আপনি করতে চান তাহলে কিন্তু আপনার সুবিধা অনুযায়ী কিন্তু করতে পারবেন না, এটাও কিন্তু প্রফেশনাল কাজ নয়। এরপরে আছে ম্যাজিক টুল। এই ম্যাজিক টুল দিয়ে যখন আপনি ক্লিক করবেন দেখেন সেম যেখানে ক্লিক করলেন এই জায়গার মধ্যে ওই সেম কালার ওই লেয়ারের মধ্যে যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু সে ধরে নিল, বাইরে কিন্তু কাজ ধরে নিল না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার সুবিধা অনুযায়ী কিন্তু কাজ করতে পারতেছেন না, তো এটাও কিন্তু কাজ করা একটু অসুবিধা। তো প্রফেশনালভাবে আপনি যদি কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে? ডি প্রেস করলাম, করে ডি সিলেক্ট করলাম। এখন আসি যেই কাজটি আমরা করতে যাচ্ছি সেইটিই হলো প্রফেশনাল কাজ এবং প্রফেশনাল টুল। তাই আমি আপনাকে বলবো বন্ধুরা, অন্য টুলের দিকে গিয়ে আপনারা এই সিলেকশন টুলের সময় নষ্ট না করে প্রফেশনাল টুলের ব্যবহার শিখবেন। এই প্রফেশনাল টুলটি হলো আপনার পেইন্ট টুল। তাই আমি আপনাদেরকে যে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, বিধায় ভিডিওটা একটি দীর্ঘ হয়ে যাচ্ছে। তবে একটি বিষয় মনে রাখবেন যে আপনারা যেন শিখতে পারেন, আমি সেই লক্ষ্যেই কিন্তু কাজগুলো করে যাচ্ছি। এবং একাডেমিকভাবে বা যেভাবে যে মানুষ যেভাবে শিক্ষা দেয় বা একাডেমিকভাবে টিউটোরিয়াল তৈরি করার প্রয়োজন, আসলে আমি কিন্তু সেইভাবে কাজ করতেছি না। কারণ আমার দীর্ঘ প্রায় 18 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে এই টেকনিকগুলো শেয়ার করতেছি, এবং এর মধ্যে যেগুলো প্রফেশনাল এবং আপনার জন্য অতি প্রয়োজন সেই বিষয়গুলোই কিন্তু আমি এখানে আলোচনা করার চেষ্টা করতেছি। তো দেখেন পেইন্ট টুল, যে পেইন্ট টুলে দেখেন, পেইন্ট টুলে আমি আপনাদের কাজ করে দেখাবো। এখন এই ছবিটি বড় করে নেবেন বা যেখান থেকে কাজ করবেন সেম আমি এখান থেকে ধরলাম, আর এক জায়গা থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর মাউস চেপে ধরে কিন্তু টানলাম, তীর চিহ্ন হয়ে গেল। এরপরে দেখেন আবার এখান থেকে মাউস চেপে ধরে আবার এইভাবে টেনে নিলাম। এখন এইভাবে টেনে নিলাম, তীরটা কিন্তু এইদিকে আসলো, আর আমার ছবিটা আছে কিন্তু সেম এইদিকে। তাহলে সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে কিন্তু এই তীরের মাঝখানে ক্লিক করে সামনের যেই তীরটি আছে এটা কিন্তু কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আবার সামনের দিকে টেনে নিন। দেখেন এই যে আবার এইভাবে টেনে নিলাম, সেম
এইভাবে ছবিটা আমরা আগে কেটে নেই। এইভাবে আপনারা যখন এক পাশ থেকে সুন্দর করে পুরো ফটোটি ড্রাগ করে নিয়ে এসে পূর্বের যেখান থেকে শুরু করেছিলেন সেখানে যখন লেগে দিবেন, লাগিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আপনার পুরা সিলেক্টটা হয়ে গেল। এরপরে যে কাজটি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। কি করবেন? মাউসের রাইট বাটন ক্লিক করবেন। যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে একটি আপনার টপ আপ আসবে। এই টপ আপের মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে মেক সিলেকশন। মেক সিলেকশন নামে যে টুলটি আছে, এই মেক সিলেকশন টুলটিতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখন আপনি মেক সিলেকশন টুলটাতে ক্লিক করে ওকে প্রেস করবেন, ওকে প্রেস করলে কিন্তু ছবিটা আপনার সিলেক্ট হয়ে গেল। এখন ছবিটি যদি আপনি ডিলিট দেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে ছবিটি আমরা ডিলিট করব না, ছবিটি আমরা নিব এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দেব। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে ইনভার্ট করতে হবে, মানে বিপরীত দিকে সিলেক্টটা করে নিতে হবে। আমি কিন্তু আপনার টুলের ব্যবহারের সঙ্গে সঙ্গে অন্য বিষয়ে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের কাজের সুবিধার থেকে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আই প্রেস করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আই প্রেস যখন করবেন, তখন যেখানে আপনি সিলেক্টটা করেছিলেন এটা কিন্তু বিপরীত দিকে আপনার এই সিলেকশনটা চলে যাবে। এরপরে কিবোর্ড থেকে যখন ডিলিট দিবেন তখন কিন্তু আপনার যে এটা ডিলিট হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। এরপর দেখেন এই যে ছবিটি, দেখেন মনে হচ্ছে ছবিটি এখানে তোলা হয়েছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইভাবে তোলা হয়েছে। দেখেন এই যে আপনি নিখুঁতভাবে স্মুথভাবে আপনি কিন্তু কাজটা হয়ে গেল। সেম যে যখন আপনি পেইন্ট টুলের ব্যবহার শিখবেন তখন কিন্তু আপনি এইভাবে কাজগুলো শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং সিলেকশন টুল, এই সিলেকশন টুলের মধ্যে সবগুলো টুলের মধ্যে সময় নষ্ট না করে অবশ্যই খুব গুরুত্ব সহকারে পেইন্ট টুলের কাজ শিখবেন। আর পেইন্ট টুলের কাজ শিখলে পরে কি হবে সেটা অবশ্যই আপনারা দেখেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, প্রফেশনাল কাজ করতে গেলে পারে এবং প্রফেশনাল টুল ব্যবহার করতে হবে। আর ফটোশপের প্রফেশনাল টুলটি হলো পেইন্ট টুল। তাই এই পেইন্ট টুলের ব্যবহারটি যত সুন্দরভাবে করতে পারবেন তত আপনি নিখুঁতভাবে ডিজাইন বা নিখুঁতভাবে আপনি ফটোশপের কাজ করতে পারবেন, ফটো এডিটিংয়ের কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই টিউটোরিয়ালটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে নতুন অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আগামীতে নতুন কিছু বিষয় নিয়ে আবার আমি আপনার সামনে উপস্থিত হব এবং ধারাবাহিক স্টেপ বাই স্টেপ কিন্তু আমার এই ফটোশপের টিউটোরিয়াল চলমান থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।